ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেএম একাডেমি। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে কমপ্লিট করবে। আশা করি এই প্রশ্নগুলি তোমরা 100% কমন পাবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখবো আমরা নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ নদীর ক্ষয় ও সঞ্চয় চিত্রসহ আলোচনা করতে লাগবে। যেখানে তোমরা 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করবেন এবং তার সঙ্গে চিত্র তোমাদের কিন্তু দিতে হবে। পরের প্রশ্ন দেখছি, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এখানেও তোমাদের 3টি ভূমিরূপই দিতে লাগবে এবং তার সঙ্গে চিত্র তোমাদেরকে দিতে লাগবে। পরের প্রশ্ন দেখবো আমরা, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের বহির্জাত প্রকৃতি থেকেই এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমাদের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্যের যে কোনো 5টি কারণ আলোচনা করো। পরের প্রশ্নটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ের যে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত আলোচনা করো। কিংবা প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে যে বৃষ্টিপাত কত প্রকার ও চিত্র সহ যে কোনো একটি বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তাহলে তোমরা কি লিখবে? প্রথমে বৃষ্টিপাত কত প্রকার সেটা তো আমরা জানি, 3 প্রকার বৃষ্টিপাত। একটা হচ্ছে কি পরিচলন, ঘূর্ণবাত আর হচ্ছে কি শৈলক্ষেপ। তো 3টা শ্রেণীবিভাগ লিখবে এবং যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের কি হবে চিত্র সহ কি আলোচনা করতে হবে। তো পরের প্রশ্ন দেখি, তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আশা করি আসার খুবই চান্স আছে। পরের প্রশ্ন আমরা দেখবো ভারতের হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ থেকে বা ফিজিক্যাল পার্ট যেটা আছে আমরা বলি ভারতের, সেটা হচ্ছে কি পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের কি বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা কি এভাবে আসতে পারে যে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন দেখবো আমরা ভারত থেকেই, সেটা হচ্ছে কি উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী পার্থক্য আলোচনা করো। এটা হচ্ছে কি পার্থক্যের আকারও আসতে পারে কিংবা বৈশিষ্ট্যের আকারও কি আসতে পারে। পরের প্রশ্ন দেখবো আমাদের হচ্ছে কি ইকোনমিক পার্ট অর্থাৎ অর্থনৈতিক ভূগোল থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। পরের প্রশ্ন যেটা হচ্ছে কি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। এটা হচ্ছে কি অর্থনৈতিক পার্টে এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন যাবো আমরা হচ্ছে কি জনসংখ্যা। তো জনসংখ্যা থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হচ্ছে ভারতের অসম জনবন্টনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবসতির ঘনত্বের তারতম্যের যে কোনো 5টি কারণ আলোচনা করব। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু 5 মার্কসের প্রশ্ন। পরের ক্লাসে আমরা 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তোমরা এই প্রশ্নগুলো পারলে তোমরা খাতায় নোটস করে রাখবে